আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুকের সকল ভালোবাসার বন্ধুরা। আমাদের একটা জমিতে শখ করে ভুট্টার চাষ করা হয়েছে। তো সেই ভুট্টা যখন রোপণ করা হয় তখন দেখে গেছিলাম। তারপর শহর থেকে আবার বাড়িতে আসলাম আজকে। তো এসে ভাবলাম যে ভুট্টার যে জমিটা সেই জমিটা দেখে আসি ভুট্টা গাছগুলো কেমন হয়েছে। তো এই জন্যেই চলে আসছি এই শখের ভুট্টা গাছ দেখতে। তো আপনাদের এখানে দেখাবো, চলেন আপনারা দেখতে থাকেন কেমন হয়েছে ভুট্টার গাছগুলো। অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো দেখতে থাকেন, সামনে থেকে আমি দেখাই। এই যে দেখেন বন্ধুরা, এইটাই হচ্ছে আমাদের শখের ভুট্টার জমি, যেখানে শখ করে ভুট্টা চাষ করা হয়েছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, আর কিছু কথা বলবো। এই যে এখানে দুইটা জমি, এই যে আমি সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখেন ওই যে ওই মাথা পর্যন্ত, ওই যে ওই পাশে সর্ষে ফুল দেখা যায়। এখন তো সর্ষেরও দিন, তো সর্ষেও হয়েছে অনেক ওইদিকে। তো আস্তে আস্তে সেইগুলো দেখাবো আপনাদেরকে। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের শখের ভুট্টা গাছ। ইনশাল্লাহ দেখা যাক, তারপরে আবার আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে কেমন ভুট্টা এগুলোর মধ্যে হয়। ওই যে মাটি কুপিয়ে দুই পাশ থেকে তুলে দেওয়া হয়েছে যেন গাছগুলো এদিক ওদিক পড়ে না যায়। ওই যে দেখেন আমি দেখাচ্ছি, ওই যে এখান থেকে কিন্তু এখান থেকে ওই পাশ থেকে ওই পাশ থেকে দুই পাশ থেকে মাটিগুলো তুলে তারপরে গাছের গোড়ায় নিয়ে দেওয়া হয়। এগুলো অনেক নরম থাকে, গাছের গোড়াগুলো বেশি নিচে যায় না, শিকড়গুলো। তো এই জন্যে উপর দুই পাশ থেকে মাটিগুলো গাছের গোড়ায় নিয়ে দেওয়া হয়, আর এগুলোর মধ্যে পানি দিতে হয়। তো পানি দিব ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই। পানি দিলে খুব আরও বেশি তরতাজা হয়ে যাবে এগুলো। এই যে এইখানে হচ্ছে এই পাশটা, এই যে এইখানে একটা জমি, এই পাশেও এটাও আমাদেরই। তো এখান দিয়ে একটা এই যে ছোট একটা আইল বলে, যেটা বাতর বলে গ্রামের ভাষায়, আইল আছে। এই যে এখান দিয়ে এই যে এটার মধ্যেও দেখেন এই যে সার প্রয়োগ করা হয়ে গেছে এগুলোর মধ্যে। তো এই যে দেখেন এইখান দিয়ে কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই যে এখান দিয়ে দেখে আসলে খুব ভালোই লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। বাকিটাও মহান আল্লাহ তাআলার হাতেই। তো এই জন্য আসলে বন্ধুরা, যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে গেলে সেখানে অবশ্যই পরিশ্রম করতে হয়। তারপরে সেইখানে যে নিয়ম কারণ আছে সেইভাবে কিন্তু কাজগুলো করতে হয় সব কিছুর মধ্যেই। আপনারা অবশ্যই বুঝতে পারছেন, ফেসবুকও কিন্তু ঠিক সেই রকমই। আস্তে আস্তে দেখেন কত পরিচর্যা করতে হয় এগুলোর জন্য। তো সব জায়গায় এরকম আসলে যত পরিশ্রম করা যাবে ততই সাফল্য তাড়াতাড়ি চলে আসবে। এই যে দেখেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিব বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।